আসসালামু আলাইকুম। প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন কাজল, ইউরোলজিস্ট। এখন আমি কথা বলবো টরশন টেস্টিসের একটা বাচ্চার কথা নিয়ে। অর্থাৎ বাচ্চাটা বয়স মাত্র 12 বছর। ওর বাবা মার সাথে কক্সবাজার ঘুরতে গিয়েছিলেন আজ থেকে 3 মাস আগে। ওইখানে কক্সবাজার বেড়াতে গিয়ে হঠাৎ করে বাচ্চার অন্ডকোষে, বাম পাশে অন্ডকোষে তার প্রচন্ড ব্যথা হয় এবং ফুলে যায়। এমনিতেই বেড়াতে গিয়েছেন, ওনারা ওখানে একটা ডাক্তার দেখেছেন। ডাক্তার দেখে ওনাকে পরীক্ষা করিয়েছেন। পরীক্ষা করে ডাক্তার ওনাকে বলেছেন, বাচ্চার টরশন টেস্টিস, এটা আপনি দ্রুত অপারেশন করে ফেলতে হবে, আর না হলে অন্ডকোষ তার নষ্ট হয়ে যাবে। কিন্তু দুঃখজনক হচ্ছে বাবা মা কেউই ওনার কথা শোনেন নাই। তারা আমরা এখানে বেড়াতে আসছি, কেন অপারেশন, কিভাবে করবো, এই সমস্ত সিদ্ধান্ত নিতে নিতে তারা অপারেশন করেন নাই। পরে আলটিমেটলি ওখানে ব্যথা কমানোর ঔষধ খেয়ে ব্যথাটা কমাইয়ে নিয়েছেন এবং তার ফুলা ছিল ওনাদের ধারণা যে এটা অপারেশন লাগবে না, রাস্তা আস্তে আস্তে চলে যাবে, এবং তাই গিয়েছে। মাঝখানে যেটা হয়েছে, এটা টরশন টেস্টিস ছিল। ওনাকে বোঝানোর পরও যেহেতু অপারেশন করেন নাই, এবং এটা মানে খুব ভালো ছিল যে খুব আর্লি ধরা পড়েছিল, মাত্র ব্যথা হওয়ার 1-2 ঘন্টার মধ্যে ধরা পড়েছিল। এই টাইমে ওনারা যদি এগ্রি করতেন, ওইখানকার যে ইউরোলজিস্ট দেখিয়েছিলেন তার কথা মতো এটা যদি অপারেশন করতেন, তাহলে খুব দ্রুত এটা অপারেশন করে বাম পাশে যে অন্ডকোষটা টরশন মানে রক্তনালীটা প্যাঁচ খেয়ে গিয়েছে, এটাকে আমরা অপারেশন করে প্যাঁচটা খুলে দিয়ে যদি আমরা ফিক্স করে দিতাম, তার অন্ডকোষটা সেভ হতো। পাশাপাশি হয়তো তারা আমাদের অপোজিট অন্ডকোষটাও আমাদের অপারেশন করে ঠিক করে দিতে হতো। কিন্তু উনি যেহেতু কথা শোনেন নাই, ওনারা বাসায় চলে আসছেন। আসার পরে তার ফুল আস্তে আস্তে কমে গিয়েছে, ব্যথা কমে গিয়েছে। ওনারা তো মনে মনে খুব খুশি, কিন্তু দুঃখজনক হচ্ছে যত দিন যায় তখন তার আস্তে আস্তে অন্ডকোষ সাইজটা ছোট হতে থাকে। এরপরে তার বাম পাশে আবার মাঝে মাঝে ব্যথা হয়। এই ব্যথা হলে আরো অন্যান্য ডাক্তার দেখিয়েছেন, তারা বিভিন্ন পরীক্ষা করে দেখা গেছে তার বাম পাশে অন্ডকোষটার সাইজটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এখন উনি আসলেন আমার কাছে, এসেই আমি ওনার সঙ্গে কথা বললাম। বলার পরে আমি যখন ওনাদেরকে সিনারিটা বললাম যে আপনার অপারেশন কেন করেন নাই, অথবা এই অপারেশন না করলে ক্ষতিটা কি হয়, যে পাশে এটা হয়েছে সে পাশে অন্ডকোষটা ছোট হয়ে যায়, তার রক্ত সঞ্চালন থাকে না, এবং এইটা অপারেশন না করলে এটার কারণে অপোজিট টেস্টিসটাও নষ্ট হয়ে যায়। নষ্ট হয় এই কারণে যে এখানের কারণে তার অপোজিট কিডনিতে বাচ্চা হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। সো এগুলোর কারণে অপারেশন করে ফেলা উচিত। ওনাকে বললাম, উনি তখন আমাকে বললেন যে হ্যাঁ, আমরা তো আপনার একটা ভিডিও দেখেছিলাম, এই কথাগুলো বলেছেন। বলেই ওনার মা এবং ওনার বোন, ওনার বাবাও আসছিলেন। ওনার মা এবং তার ছোট বোন, তার বড় বোনটা আমার কাছে আসলে চেম্বারে অনেক কান্নাকাটি করলেন। কোনো ফায়দা নাই কান্নাকাটি করে। এই কান্নাকাটি না করে উনি যদি প্রিভিয়াসলি ওই ডাক্তারের কথাটা শুনতেন, তাহলে কিন্তু এইটা অপারেশন করলে এই টেস্টিসটাও, অন্ডকোষটা সেভ হতো, অপোজিট টেস্টিসটাও সেভ হতো। এখন ওনার অপশন কিছুই নেই। বাম পাশের যে টেস্টিস খুবই ছোট হয়ে গেছে, ছোট্ট একটা শক্ত একটা গুটলির মতো, এবং অপোজিট টেস্টিস ঠিক আছে। তো ওনাকে আমি এটাই বললাম যে দেখেন, এখন একটা যার এইরকম টর্শন হয়, কারণ অন্যটাও হতে পারে, আর এটা তো নষ্ট হয়ে গিয়েছে, থেকে কোনো লাভ নেই। এখন আলটিমেটলি তার বাম পাশে অন্ডকোষটা তাকে অপারেশন করে ফেলে দিলাম, এবং ডান পাশে অন্ডকোষটা আমরা ফিক্স করে দিলাম, অর্থোপেক্সি করে দিলাম, যেন ওটা আবার প্যাঁচ না খায়। অর্থাৎ একটা যার প্যাঁচ খায়, তারা একটা প্যাঁচ খেতে পারে। এখন সে ভালো থাকবে, কিন্তু সে কিন্তু একটা অন্ডকোষ নিয়ে বেঁচে থাকবে। সমস্যা নেই, একটা অন্ডকোষ দিয়েই তার হয়তো বাচ্চা হওয়া সম্ভব, তার সেক্সুয়াল ফাংশন সবই সম্ভব, কিন্তু তার মনের মধ্যে যে একটা থাকলো যে আমার বাম পাশে অন্ডকোষটা নেই, এটাই হয়েছে কথা। অর্থাৎ কাউন্সিলিং করলাম যে কোনো সমস্যা নেই, এটা দিয়ে একটা চলবে, কিন্তু যতই করি না কেন তার তো একটাই কোশ্চেন, ছেলেটা আমার কাছে সবসময় থাকবে, আমারটা বাম অন্ডকোষ। তবে আমি তাকে বাবা মাকে এটা বলে আশ্বস্ত করেছি যে যদি খুব বেশি প্রবলেম বলে, তাহলে এই বাম পাশে আমরা একটা প্রস্থেসিস লাগাই দেব, দিলে হয়তো তার ফিলিংসটা থাকবে। বাট এটা যে আপনার টেস্টিস সমস্ত কাজ করবে সেটা কিন্তু না, তার একটা ফিলিংস থাকবে, হ্যাঁ তার বাম পাশে একটা টেস্টিস আছে। সো বাচ্চাটা এখন শুধুমাত্র ডান পাশের টেস্টিসটা নিয়েই থাকবে। তাহলে এখানে আমরা কি ইনফরমেশন পেলাম, যে বাচ্চার, ছোট বাচ্চা বয়স যদি কারো 18 বছর বয়সের নিচে হয়, সে যদি যেখানেই যাক, যে অবস্থায় থাক, কখনো যদি বলে যে আমার হঠাৎ করে প্রচন্ড ব্যথা শুরু হলো এবং ফুলে গেল, তাহলে আপনারা দেরি না করে, ব্যথা কোনো ঔষধ না খাওয়ায় আগে দ্রুত কোনো ইউরোলজিস্ট দেখান, অ্যাটলিস্ট কোনো ডাক্তার দেখান, তার পরামর্শ শোনেন। সেখানে উনি যদি বলে যে আপনার এই ধরনের অপারেশন লাগবে বা কোনো পরীক্ষা নিরীক্ষা উনি করতে চান, অতি দ্রুত করার পারমিশন দিবেন এবং ওনার কথা মতো চিকিৎসাটা নেবেন। তাহলে আপনার বাচ্চা ভালো থাকবে, বাচ্চার অন্ডকোষ ভালো থাকবে, তার সেক্সুয়াল লাইফ ভালো থাকবে, এবং তার ইনফার্টিলিটি ইস্যু ইউজুয়ালি হবে না। সবগুলো নিয়ম পালন করবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।